জুলাই মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার মামলা নিয়ে কোনো চাপে নেই প্রসিকিউশন। রবিবার এমন মন্তব্য করেছেন আইনজীবী গাজী এম.এইচ. তামিম। তিনি জানান 13 নভেম্বর ওই মামলায় রায়ের দিনে ঘোষণার কথা রয়েছে। এদিকে গুম ও হত্যার 3 মামলায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করেছেন আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় রায়ের দিন ঘোষণা হবে 13 নভেম্বর। যে মামলায় মূল আসামি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, ওই তারিখ নিয়ে সামাজিক মাধ্যম সহ রাজপথে উত্তাপ দেখা যাচ্ছে বলে মনে করেন অনেকেই। তবে এ নিয়ে কোনো সমস্যা দেখছে না প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা। এদিকে গুম খুনের মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষে আইনি লড়াই করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আইনজীবী এম সরওয়ার। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। উনি নিজে একজন গুম ভিকটিম হিসাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগ করেছিলেন, যে ওই অভিযোগে তিনি যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছেন এবং ইতোমধ্যে উনি ট্রাইব্যুনালে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছে। সেখানে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারাই এই ট্রাইব্যুনালে মামলায় ইতিমধ্যে আসামি হয়েছে। পরে 7 সেনা কর্মকর্তার পক্ষে নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে আসামিদের পরিবার। আজকে আমরা যেটা করেছি, ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই উইদিন এ ভেরি শর্ট টাইম। এদিকে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা।